অশ্লীল চিত্রের প্রতি আসক্তি কিভাবে আমাদের জীবনকে ধ্বংস করে? এটি শুরু হয় কৌতূহল থেকে, কিন্তু ধীরে ধীরে গ্রাস করে মন ও বিবেক। হস্তমৈথুনের কারণে আত্মগোপনতা, অপরাধবোধ আর এক অতল শূন্যতায় ভরে যায় হৃদয়। পারপার্শ্বিক সম্পর্ক ভেঙে পড়ে, অন্যকে সম্মানবোধ হারিয়ে যায়। অশ্লীলতা কেবল চোখ নয়, আত্মাকেও উত্তেজিত করে, যার ফলে তোমার চিন্তা, আত্মসম্মান, বাচনভঙ্গিতে আঘাত করে এবং সবথেকে গুরুত্বপূর্ণ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক নষ্ট করে। কারণ ঈশ্বর ব্যভিচারকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এমনকি এটা সময়ের সাথে সাথে শারীরিক অক্ষমতাও হয়ে দাঁড়ায়। তবু অনেকেই ভাবে এটি শুধু একা আমার বিষয়, কিন্তু না, এটা ধ্বংসের এক মরণ ছবল। এই আসক্তি থেকে মুক্তির উপায় কি? যিশু বলেন, যাদের অন্তর খাঁটি তারা ধন্য, কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে। তিনি আরও বলেন, ঈশ্বরের পুত্র যদি আপনাদের মুক্ত করেন, তবে সত্যিই আপনারা মুক্ত হবেন। তার কাছে ফিরে গেলে যে কেউ পায় নূতন জীবন ও শুদ্ধতা। যিশু ব্যভিচার থেকে বিরত থাকার বিষয়ে যা শিক্ষা দেন, তা কেউ কখনো দেননি। তিনি আরও বলেছেন, যে কেউ কোনো স্ত্রী লোকের দিকে কামনার চোখে তাকায়, সে তখনই মনে মনে তার সঙ্গে ব্যভিচার করল। তাই আমাদের যিশুকে জানা এবং জীবনের জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ।